আমি দিনের জন্য খাচ্ছি। আমাদের ভিতরে সেই মুনাফিক আমি বুঝতে পারি না, এই মুনাফিক আমি বুঝতে পারি না। আমি দেশে মাপ চাই, ক্ষমা চাই। দাড়িপাল্লাই মানে হাত পাকা আমরা সবাই এক এই ধরনের মিসগাইড করছে যে কোনো মুনাফিক কে যেন কোনো দায়িত্ব দেওয়া। হঠাৎ করে ৭৭,০০০ ভোট, চারটিখানি কথা কোথার থেকে আসলো? শেষ জমানা আসছে পড়ছে, মানুষ যা বলে তা করে না, মুখে একটা ভিতরে একটা। সবাই মনে করছে রবিনের সাথে আমাদেরই হবে, বিএনপির সাথে। কোথায় কি হয়ে গেল? আফসোস যে আমরা মদিনার কথা বললাম, কোরআনের কথা বললাম, শরিয়ার কথা বললাম, আপনারা সেদিকে গেলেন না, ভালো দিকে গেলেন না। যে এই শ্যামপুর কদম তৈরি আমাদের রিজার্ভ বোর্ড সবাই বলে 25-30,000 আছে, এবং আমাদের সেই যে ভোটার যারা সিদ্ধান্ত নেয় না 30% বা 35%, যেদিকে জোয়ার দেখো সেদিকে হবে। যেখানে বিভিন্ন ধরনের জামাতের ব্যাপারে সমালোচনা বিভিন্ন আছে, সব আপনারা জানেন, নতুন বলা কিছু নাই। কিন্তু হঠাৎ করে ৭৭,০০০ ভোট, চারটিখানি কথা কোথার থেকে আসলো? কেউ বলছে টাকা দিচ্ছে, বাড়ি বাড়ি যাই টাকা দিচ্ছে। তা একজন ইমানদার বা যে চরমনায় গেছে সে তো কোনোদিন টাকা খাইতে পারে না, ইমান আসতে পারে না। এরা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনছে, এরা তো হাতে বয়াত হয়েছে যে আমরা কোনোদিন খারাপ কাজ করবো না, সাব্বুরে কামুছে আর সাব্বুরে বাতুছে, যত খারাপ কাজ আছে আমরা করবো না। এটা দোয়া করছে না বিশ্বব্যাপী? তাহলে এরা কি করবে? শ্যামপুরে এত নামাজ, এত তাবলিগ, এত মসজিদ, এত মাদ্রাসা, কই তারা গেল কোথায়? আমি যে কয়টা মসজিদে খুতবা দিছি আর নামাজ পড়াইছি, প্রত্যেকে বলছে যে হুজুর আমের মতো লোক দরকার, তারা গেল কই? এই নামাজে গেল কই? শেষ দিলাম আমরা আর্সিড গেটে, সেখানেও তো 2-3 হাজার মুসল্লি, কই তারা গেল কোথায়? তাহলে মানুষ এখন শেষ জমানা আসছে পড়ছে, মানুষ যা বলে তা করে না। এই জন্য হাদিস শরীফে আছে আল মুনাফিকুনা আশাদ্দু খাতরান মিনাল কাফিরিন, যারা কাফের তাদের চেয়ে খতরনাক ভয়ঙ্কর হয়েছে মুনাফিক, মুখে একটা ভিতরে একটা। আপনার যুদ্ধের ময়দানে হয়েছে খেদা, আল হারবু খেদা। যুদ্ধ কি? এটা ভোটের যুদ্ধ, এটা একটা ধোঁকাবাজি। এইভাবে যে ধোঁকাবাজিতে আমরা করে যাব, এটা তো আসলে কল্পনাও করতে পারি। আমাদের যেখানে যতটুকু দরকার, হ্যাঁ আমরা টাকা দিয়ে কোনো ভোট কিনে দেয়, আমরা করে টাকা দিই, সত্য কথা। কিন্তু নির্বাচন চালানোর জন্য যেখানে যা যা লাগে তা আমরা করছি, আপনারাও খাচ্ছেন, এটা সন্দেহ নেই। যারা আসছেন আপনারা খাচ্ছেন, কিন্তু এই মুনাফিক কারা, এদেরকে চিহ্নিত করতে হবে, এদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এরা আমাদের অনেক ক্ষতি করছে আমাদের ভিতরে থাকতে। ওই যে বলছে পাঁচকল্লি লাগাইয়া যাইয়া আর এক দলের যাইয়া বসা তারা আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা তো অত্যন্ত আপত্তিকর। এবং যারা নির্বাচনের সময় বাইরের, এই কথাটা ঠিক বলছে মাসুম, যে বাইরের কেউকে যারা এখানে ভোটার না থাকে তাদের কোনো দায়িত্ব দেওয়া যাবে না, স্থানীয় যেতে হবে, যারা না যাইতে পারে। নামগুলো আমি বলবো না। এখন আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে কেন এই অবস্থা হইল, কেন এই অবস্থা হইল, আমাদের দুর্বলতা কোথায়, আমাদের ভিতরে কারা এই ধরনের মুনাফিকি কম, তাদের চিহ্নিত করতে হবে। এবং আমি থাকবো না, আমি বলছি যে আমি নির্বাচনে আর আগ্রহীটা করবো না। আমি এটা ঠিকই বলছি, আমার 3 ছেলে, তারাও চায় না, তার মাও চায় না, সবাই। আমি এখন আর এই ক্লান্ত, এবং আমি যেভাবে হাঁটছি ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, এত কেউ চিন্তাও করতে পারে যে হুজুরে এত অসুস্থ, হ্যাঁ কিভাবে আমি আমার মতে সব জায়গায় গেছি, কিন্তু মানুষ আমাদের মূল্যায়ন করলো না, ভালো জিনিস গ্রহণ করলো না। তারা যাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করে, মুনাফিকি বলে, সবকিছু, তারপর তারা তাদেরকে নির্বাচিত করে নিয়ে গেল। সবাই মনে করছে রবিনের সাথে আমাদেরই হবে, বিএনপির সাথে। কোথায় কি হয়ে গেল? সেহেতু আমাদের দোষ আছে, পরের দোষ বললে তো কাজ হবে না, আমাদের দোষ আছে না? কি বলে? তুহাসিব ক্বাবলা মা ইউহাসিব আমাম আল্লাহ। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তুমি হিসাব নিকাশ দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো, তুমি কি করছো। আমার মন ভাঙার তো কারণ যে আপনারা যেভাবে যেখানে যা চাইছেন আমি করি না,
সমন্বয়কারী বলেন, কি আপনারা বলেন সাক্ষী, কি আপনাদের যেখানে যতটুকু পারছি করি নাই, আমার সাধ্য মতো কোনো তো বাদ দেওয়া নাই। এবং আপনার এলাকাটাও তো খুব বড় না, 9টা ওয়ার্ড, 1-2 ঘন্টায় সম্পূর্ণ ঘুরে আসা যায়, সেইভাবে কাজ করছে, লোক আছে, ইমানদার আছে, নামাজে মসজিদ ভর্তি। তাহলে ইসলামের বাক্সে ভোট কেন আসলো না? আপনারা আপনাদের বিবেকের কাছে আওয়াজ করেন। দাড়ি পাল্লাই মানে হাত পাখা আমরা সবাই এই ধরনের মিসগাইড করছে, বিভিন্ন ধরনের করছে। এখান থেকে আমাদের শিক্ষণীয় কি, যে আমরা যাকে তাকে বিশ্বাস করবো না। যেমন আপনার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এক সাহাবী যাই বলতেছে, আমিরুল মুমিনিন, এই লোকটা খুব ভালো লোক, নিয়ে রাস্তায়। তাহলে তুমি কিভাবে বললা যে এই লোকটা খুব ভালো লোক? হাল সামাতা মাহু, তার সাথে তুমি ভ্রমণ করছো? না। আচ্ছা, তার কাছে কোনো আমানত রাখছো? না, রাখি নাই। তার সাথে কোনো লেনদেন করছো? না। তাহলে কিভাবে তুমি বললা সে ভালো লোক? তাহলে কিভাবে বললা তুমি ভালো লোক? আসলে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আপনারা কোনো লোকের চেহারা সুরাত বা লেবাস দেখে ভালো বললেন না, লেনদেন করেন, আমানতদারি করেন, এবং তার সাথে কি করেন, আপনার সে ইজা কাজাওয়া সে যখন যখন সে মিথ্যা বলে, যখন কথা বলে, মিথ্যা কথা বলে। এই যে মিথ্যা কথার সরাসরি হয়েছিল বলে কি 90-95 তো মিথ্যা, খালি মিথ্যা, ঠিক কিনা? আগামীতে আমি থাকি, বা আব্দুল রাজ্জাক মওলানা থাকুক, বা আমার দাদু থাকুক, বা আমার ফেরদাউস ভাই থাকুক, আমরা থাকবো না তো? আমরা আইজব কালে যে কোনো মুহূর্তে আমাদের চলে যেতে হবে, কিন্তু সংগঠন তো থাকবে। আব্বাজান রহমতুল্লাহ নাই, 87 সালে ইসলামী আন্দোলন গঠন করছে তার হাতে, কিন্তু আমরা তার ওয়ারিস, সবাই ওয়ারিস, রুহানি সন্তান আর রক্তের সন্তান, আমরা সবাই। আমরা তো কাজ চালাই যাইতেছি, কি হবে, আজ হবে কাল হবে, কিন্তু আমাদের সতর্ক হইয়া এমন ভাবে এই শ্যামপুর কদমপুরে সাজাইতে হবে সাংগঠনিক ভাবে, যে কোনো মুনাফেক কে যেন কোনো দায়িত্ব দেওয়া। আজকাল আমরা দেখলাম অনেক কিছু, কিন্তু সেখানে আমরা মুসলমান, এখানে মুসলমান, আমরা আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। আফসোস যে আমরা মদিনার কথা বললাম, কোরআনের কথা বললাম, শরিয়ার কথা বললাম, আপনারা সেদিকে গেলেন না, ভালো দিকে গেলেন না, আপনারা সেদিকেই গেলেন যারা দেশের জন্য একটা বিশাল ক্ষতিকর, যারা দেশ স্বাধীন চায় না। অনেক কিছু ব্যাপার আছে, এগুলা বলতে চাই না, কারণ দুর্নামি করতেও চাই না, বলতেও চাই না। যার যার কবরে সে যাবে, যার যার কবরের জব সে দেবে, এটা তারা বুঝবে তারা কি করছে। আমার নির্বাচনী যে জিহাদি ময়দানের সুন্নাত আদায় করে ফেলাইছি, আলহামদুলিল্লাহ। এখন আপনারা এই করেন, এই কথা বলে আপনাদের কাছে মাপ চাইতেছি আমি পরজনের দু হাতে। যদি কোনো বিয়াদবি করে থাকি, আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, পরে পাপ করবেন, আল্লাহ যদি কবরে মাপ না করে। আপনাদের বলছিল আমি ফজলুল করি, মৃত্যুর পরে যদি সবাই জুতার বালা দিয়ে আমার কবরটা ভরে দেয়, আর আমার বাবা যদি মাপ করে, তোমাদের জুতার বালা দেওয়ার কোনো কিছু আসা যায় না। আর আমার যদি ফুল দিয়া কবরটাকে ভরিয়ে ফেলায়, আর আমার বাবাই যদি মাপটা করে, এই ফুল দেওয়ার কোনো কিছু আসে যায় না। একমাত্র দিনের জন্য আমি অনেক সম্মান পাইছি। 29 দেশ এই পর্যন্ত বসছে, আমার বড় ছেলে, বড় পিএইচডি ডক্টর, অনেক সম্মান আছে, তেরো ছেলে, আমিও সম্মানিত, সব জায়গায় ভিআইপি সম্মান পাই। এমনকি নিউ ইয়র্ক এয়ারপোর্টে জেএফকে দিতে আমি ভিআইপি সম্মান পাই। সব দিক দিয়ে আল্লাহ আমাকে সম্মান দিচ্ছে, আমার আর সম্মানের দরকার নেই। আমি দিনের জন্য খাচ্ছি। আমাদের ভিতরে সেই মুনাফিক আমি বুঝতে পারি না, এই মুনাফিক আমি বুঝতে পারি না। আমি দেশে মাপ চাই, ক্ষমা চাই, আমাকে আর আপনারা মাপ দেবেন। আমি এই নির্বাচনে দাঁড়াবো, দোয়া চাই। আসসালামু আলাইকুম।